This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি পাণ্ডবেশ্বরে। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আর সেই দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ। আক্রান্ত ডিসি অভিষেক গুপ্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ছবিটা আপনাদের দেখাচ্ছি টিভি9 বাংলায়। যুবকের দেহ উদ্ধার ঘিরে কি পরিস্থিতি পাণ্ডবেশ্বরে, আরো একবার আমরা ছবিটা আপনাদেরকে দেখাবো। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার আর সেই দেহ উদ্ধার করতে গিয়ে কি পরিস্থিতি, বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। আক্রান্ত ডিসি অভিষেক গুপ্ত। এখন কি পরিস্থিতি, মানে এখন সেখানে কি পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে পেরেছে, সব জানবো। আমাদের রিপোর্টার জয়ন্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়ন্ত, এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে, যেটা হচ্ছে এখন পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে, তবে থমথমে উত্তেজনা রয়েছে। রুইদাসপাড়া যেটা যে এলাকার ঘটনা, এটা হচ্ছে পাণ্ডবেশ্বরের কুমারডিহি রুইদাসপাড়া। এই রুইদাসপাড়ার একটা যুবকের নাম হচ্ছে পল্লব বাউরি। এর মৃতদেহ পাওয়া গেছে তার পাশের পাড়ারই এক মহিলার বাড়িতে। তার সঙ্গে বিবাহ বর্ধিত সম্পর্ক ছিল বলে জানা গেছে এবং সেই ঘটনায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। সেখান থেকে যখন পুলিশ উদ্ধার করে নিয়ে যায় তখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা ওই পাড়ায় গিয়ে ঘটনা মানে চাউর হতেই বেশ কয়েকটি বাড়ি আর দোকানপাটে ভাঙচুর চালায়, মোটর সাইকেলে ভাঙচুর চালায়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। না, পুলিশ পাল্টা লাঠিচার্জ করেছে, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি। জয়ন্ত, পরিস্থিতি কি এখন স্বাভাবিক? এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, কেননা যারা পুলিশকে লক্ষ্য করে ছুটেছিল, পুলিশ যাদেরকে লাঠিচার্জ করেছে সেই এলাকা এখন বুঝতে পারছি। এখন থমথমে পরিস্থিতি এলাকায় তুমি নজর রাখো জয়ন্ত। কাল রাতে 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি মরণের বদল মরণ। ভাই ওরা শান্তি চায়, আমরা ওদের শান্তি চাই, বাস এতটুকুই। আজকের ঘটনা আপনাদেরকে দেখালাম, কিন্তু বারংবার কেন বলুন তো আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে যেখানে দেখা যাচ্ছে উর্দি আক্রান্ত, বারংবার পুলিশ আক্রান্ত হচ্ছে। সেই ঘটনাগুলো আরো একবার ফিরে দেখছি আমরা কুলতলি দেখেছিলাম, আমরা জয়নগর দেখেছি, নিউ টাউন, বাঁশদ্রোণী, এই সমস্ত জায়গায় পুলিশ রোষের মুখে। আক্রান্ত উর্দি, একের পর এক ঘটনা আমরা দেখেছি রাজ্যে, এবং আজও দেখলাম আমরা পাণ্ডবেশ্বরে আক্রান্ত উর্দি। সবকটা ছবি আমরা আপনাদের সামনে রাখছি। ঘাটাল, ভাঙড়, ডোমকল, আজ পাণ্ডবেশ্বরের ঘটনা দেখলাম। কি পরিস্থিতি রাজ্যের, কেন বারংবার উর্দি আক্রান্ত হচ্ছে, এই প্রশ্ন আবারও তুলতে হচ্ছে। আরো একবার 6টা ছবি আপনাদের সামনে আমরা রাখছি, যে কোথাও স্থানীয় মানুষ, কোথাও বা আমরা দেখেছি একেবারে আসামি পুলিশকে আক্রান্ত হতে হয়েছে বারংবার। 6টা ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, জয়নগর, ডোমকল, ভাঙড় এবং ঘাটাল।